চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা ভাগাভাগি করে নিত আর সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সকালে গুলশানে আইবিএফবির উদ্যোগে আলোচনায় উপদেষ্টা বলেছেন, পুঁজিবাজারে লুটপাট হয়েছে আর কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। জানান, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশের ইউপি চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সব পণ্যের দাম একসঙ্গে কমবে না। উল্লেখ করে উপদেষ্টা জানিয়েছেন, চাঁদাবাজদের মধ্যে যে সমঝোতা হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক হার কমিয়েছে সরকার, তবে সুফল পেতে বাজার ব্যবস্থার উন্নতি করতে হবে। জানানো হয়, শিল্পে প্রণোদনা আর দেয়া যাবে না, বন্ধ করতে হবে কর অব্যাহতির সংস্কৃতি। ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে। UP chairman has a house of 7 crore taka, 5 crore taka. Can you imagine that? The capital market is being corrected, share prices are going down, now they are claiming share, the BSP chairman should be removed. Saqib Khan was fined 50 lakh taka, সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটর গিয়ে বলছে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো।